আবারও সেই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ। 22 জানুয়ারি কালীঘাটে বিকল্প জায়গায় রাম পুজোর অনুমতি হাইকোর্টের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখুন দর্শক, নিচে কি লেখা রয়েছে। কালীঘাট 66 পল্লীর কাছে নেপাল ভট্টাচার্য লেনে আগামী 22 জানুয়ারি রাম পুজো করতে চেয়েছিল উদ্যোক্তারা। সেদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের লাইভ কাভারেজও দেখানোর পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। কিন্তু ওই জায়গায় পুজোয় আপত্তি জানিয়েছিল রাজ্য। রাজ্যের যুক্তি ছিল ওই জায়গায় রাস্তা আটকে পুজো হলে সমস্যা হতে পারে বলে এখন আবার বিকল্প একটা জায়গা ঠিক করা হয়েছে। সেটা হচ্ছে দেশপ্রাণ শাসমাল পার্ক। সেখানে পুজোর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেখানে পুজো হবে সন্ধ্যা 6টা পর্যন্ত। পার্কের একটা অংশে এই আয়োজন করা যেতে পারে, সেই কথা আজকে কলকাতা হাইকোর্ট বলেছে। কিন্তু দর্শক, আমার যেটা প্রশ্ন, যা দেখছি, মানে দেখুন, এর আগেও আপনারা শুনেছেন পুজো করা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। কাঁথিতে পুজো করা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। কলকাতার মধ্যেও নানান সব পুজো করা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে উদ্যোক্তাদের। আবার দেখুন, রাম পুজো হবে 22 জানুয়ারি, সেটা নিয়েও পুলিশের আপত্তি, সেই জন্য উদ্যোক্তাদেরকে কলকাতা হাইকোর্টে ছুটতে হয়েছিল। কলকাতা হাইকোর্ট একটা সমাধান করে দিয়েছে, একটা বিকল্প জায়গা ঠিক করে সেখানে পুজো করার অনুমতি দিয়েছে। আমার প্রশ্ন দর্শক, এবং শুধু পুজোর মানে এটা তো একটা ব্যাপার যে একটা পুজো করার একটা ব্যাপার, সেখানেও পুলিশের আপত্তি। একটা পুজোর বিষয়, একটা সেন্টিমেন্ট রয়েছে, একটা আধ্যাত্মিকতা রয়েছে, একটা ধর্মীয় বিশ্বাস রয়েছে, এবং ওই দিন যেহেতু অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন করা হবে, সেজন্য দেশ জুড়ে সব নানান সব কর্মসূচির আয়োজন অনেকে করেছেন, ব্যক্তি উদ্যোগেও অনেকে করেছেন, অনেক জায়গাতে সমষ্টিগতভাবে উদ্যোগ সব মানে নিয়েছেন। তো তো সেখানে পুলিশ বাধা দিচ্ছে যে না, এখানে করা যাবে না, এখানে রাস্তা আটকে করলে এই হবে সেই হবে। রাস্তা আটকে তারা দিনের পর দিন মিছিল করে ফেলছেন। ভিক্টোরিয়া হাউসের সামনে পুরো এলাকা ব্লক করে দিনভর, মানে সেই আগের দিন থেকেই বলবো, মানে ওই রকম মানে সমস্যা তৈরি করে তারা সব মিটিং মিছিল করে ফেলছেন। আর একদিন একটা পুজো হবে এবং সেদিন তো এমনিতে দেখবেন গোটা দেশ জুড়ে একটা আবেগ থাকবে, বিভিন্ন জায়গাতে দেখবেন সব পুজো হবে। এবং আমার তো মনে হয় সেই দিন টিভির পর্দায় বা ওই সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে, আমার তো মনে হয় সেই দিন অনেকেই নজর রাখবেন এবং এই 22 জানুয়ারিটা একটা মানে একটা উৎসবের দিন হিসেবে দেখা দেবে। তো সেখানে যদি একটা অংশে পুজোটা হয়, তো এমন এমন সমস্যা হয়ে যাবে যে গোটা কলকাতা শহরে ট্রাফিক একেবারে জ্যাম হয়ে যাবে। মেন মেন জায়গাতে তারা সব রাস্তা ব্লক করে মিটিং মিছিল করেন, সেখানে পুজো হবে, একেবারে বিরাট যানজট হয়ে যাবে, পুজো করতে দেওয়া যাবে না। তো পুলিশের এই যে আপত্তি পুজোর ক্ষেত্রেও, এবং পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আবার বলেন, দেখবেন গতকালকেও বলেছেন, আমাদেরকে বলা হয় পুজো করতে দেওয়া হয় না, এই হয় না, সেই হয় না, তাহলে কেন দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক যেটা মন্দিরের জন্য, সেটাকে কেন ভেঙে ফেলার কথা বলা হচ্ছে বলে কত বড় বড় কথা গতকালকে বলেছেন। আর দেখুন, তার পুলিশ সত্যিই কিন্তু পুজো করতে দিচ্ছে না। মানে ওই একটা জায়গাতে পুজো করতে চাওয়া হয়েছিল, তো সেখানে বলা হচ্ছে না, এখানে করা যাবে না, এইভাবে আটকে করা যাবে না। তারপরে আবার বিকল্প জায়গা করে কলকাতা হাইকোর্ট একটা সমাধান করে দিয়েছে। তো ওখানে পুজোটা হলে কি বিরাট আপত্তি হয়ে যেত? ঠিক আছে, তবু উদ্যোক্তারা মেনে নিয়েছেন, ওইখানেই হবে, সেখানেই সব আয়োজন করা হচ্ছে। ফলে দর্শক, এটা মানে একটা পরিষ্কার, এই যে অভিযোগগুলো করা হয় যে এখানে পুজো করতে দেওয়া হয় না, এটা কিন্তু একটা তার প্রমাণ, এখানে সত্যি পুজো করতে দেওয়া হয় না।
কোনগুলো করতে দেওয়া হয়? যেগুলো তারা করেন, মানে শাসকের লোকজন করেন। আর দেখবেন যেখানেই বিরোধীরা কিছু আয়োজন করছেন সেখানেই আপত্তি, সেখানেই আপত্তি। এমনকি দুর্গাপূজার সময়ও আমি অনেক অভিযোগ দর্শক পেয়েছি, মানে বিরোধীরা যেখানে উদ্যোগ নিচ্ছেন সেখানে নানান সব সমস্যা তৈরি করে দিয়ে আপত্তি করা হয়। মানে এখানে পুজো করবে তৃণমূল কংগ্রেস, ঈদ করবে তৃণমূল কংগ্রেস, তারপরে আরো সব অন্যান্য ধর্মের সব প্রোগ্রাম করবে তৃণমূল কংগ্রেস, আর সেগুলোকে নিয়ে খিচুড়ি বানাবে তৃণমূল কংগ্রেস, আর ওই সুরসুরি দিয়ে ভোটটাকে আদায় করার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। বাকিরা এখানে কোনো কিছু করতে পারবেন না। করে মানে বাকিদের ধর্মীয় আচার, সেগুলো ধর্মীয় আচার নয়, সেগুলো হয়ে যায় রাজনীতি। আর উনি যেগুলো করেন উনি সব নিষ্ঠা ধর্মের সব মেনে করেন, মানে অদ্ভুত বিষয়। ফলে এই যে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে পুজো হচ্ছে, এটা অবশ্যই উদ্যোক্তাদের একটা বড় জয়। কিন্তু এটা মানে ওই যে প্রশ্নটা, যে এখানে ধর্মীয় আচার ঠিক মতো করে পালন করতে দেওয়া হয় না, এটা কিন্তু তার আরো একটা প্রমাণ যে এখানেও বাধা দেওয়া হয়েছিল। এটা হলো ওটার ব্যাপার, পুজোর ব্যাপার। এবার আমি দর্শক যে কথাটা বলতে চাই, যেটা আমি বলতে চাইছিলাম শুরুর দিকে, আমি বলছি যে এই যে যা সব দেখছি, মানে পুজো করতে গেলেও পারমিশন নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে যেতে হচ্ছে। বিরোধীরা তারা কোথাও একটা মিটিং মিছিল করবেন, সেটার জন্যও কলকাতা হাইকোর্টে ছুটতে হচ্ছে। সন্দেশখালিতে ওই রকম একটা ঘটনা ঘটলো, মানে সঠিক করে তদন্ত হচ্ছে না। সঠিক তদন্তের জন্য আস্তে একটা পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে, ডিজি রয়েছেন, কত সব অফিসাররা রয়েছেন, তা সত্ত্বেও যেতে হচ্ছে কলকাতা হাইকোর্টে। আমার বক্তব্য দর্শক, তাহলে পুলিশের এই যে সব পদে বসে রয়েছেন, যেমন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বসে রয়েছেন, আবার এমনি বেঙ্গল পুলিশের সব হেডে সব লোকজন বসে রয়েছেন, আমি বলছি যে তাহলে এই সব লোকজনদেরকে ওখানে বসিয়ে রেখে কি লাভ? কি লাভ? যাদের ন্যূনতম বিচার করার কোনো ক্ষমতা নেই, যে কোনটা পারমিশন দেওয়া যেতে পারে আর কোনটাতে আপত্তি জানানো যেতে পারে, এই বিচার করার ক্ষমতা যাদের নেই, তাদেরকে ওই পদে বসিয়ে রেখে লাভটা কি? আচ্ছা, এই যে কলকাতা হাইকোর্ট যে এই যে সব অনুমতি দিচ্ছে, সমাধান করে দিচ্ছে, তারপরে কি ওখানে কোনো সত্যি ওরকম কোনো সমস্যা দেখা দেয়? এই যে দেখবেন অনেক ক্ষেত্রেই, এই যে আমি বলছি বিজেপির একটা প্রোগ্রাম হলো ভিক্টোরিয়া হাউসের সামনে, যেটাকে নিয়েও আবার এই পুলিশ আপত্তি করেছিল, পারমিশন দেয়নি। তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা, তারপর পারমিশন মেলে। নানান সব কারণ দেখানো হয়েছিল, এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। কোনো সমস্যা হয়েছে? এবং দেখবেন শুভেন্দু অধিকারীর যেখানে যা প্রোগ্রাম হয়, সেখানে প্রত্যেকটাতেই দেখবেন পুলিশ পারমিশন দিতে চায় না। তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, কলকাতা হাইকোর্ট পারমিশন দিতে বলে, এবং তারপর দেখবেন প্রোগ্রাম হয়ে যায়, কোনো অশান্তি হয় না। তার মানে কলকাতা হাইকোর্টের যারা বিচারপতি রয়েছেন, তারা বুঝতে পারেন যে এইভাবে করলে কোনো সমস্যা হয় না, হতে পারে না, এইভাবে করলে কোনো সমস্যা হয় না, হতে পারে না, এবং সেই জন্য কলকাতা হাইকোর্ট পারমিশন দিয়ে দেয়, এবং তারপর দেখা যায় প্রোগ্রামও ঠিকঠাক হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আমার বক্তব্য, যদি কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ওই রকম একটি জায়গাতে বসে যদি এই উপলব্ধি করতে পারেন যে হ্যাঁ, এখানে পারমিশন দিলে কোনো সমস্যা নেই, আর পুলিশের অফিসাররা যারা ফিল্ডে ঘোরেন, দেখেন, তারা বুঝতে পারেন না, বিচারপতিরা নিশ্চয়ই বিচার করবেন। বিচারের আরো অনেক সাবজেক্ট রয়েছে, সেই সব নিয়ে অনেক সময় দেওয়ারও প্রয়োজন রয়েছে, সেগুলো তারা করবেন। আমার প্রশ্ন দর্শক, এই ছোট ছোট বিষয়, যে বিষয়ে পুলিশের একজন ওসি সিদ্ধান্ত নিতে পারেন, মানে এগুলো বিরাট কিছু ভাববার বিষয় নয়, বিরাট কিছু ভাবনার নয়, একজন ওসি নিতে পারেন, বা যারা আছেন উপরের র্যাঙ্কে তার থেকে, তারা নিতেই পারেন, এগুলো বিরাট কিছু বিচার্যের বিষয় নয়। কিন্তু তা সত্ত্বেও কেন কলকাতা হাইকোর্টকে এনগেজ হতে হচ্ছে? আমার প্রশ্ন দর্শক এখানে, যেগুলো একটা থানার ওসি বা পুলিশ কমিশনার বা এসপি, তারা বিচার করে সিদ্ধান্ত নিতে পারেন যে এখানে
পারমিশন দিলে সমস্যা হতে পারে কি হতে পারে না, তারাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। এবং মানুষও দেখবেন বলে দেন যে এটা তো কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। একজন সাধারণ মানুষও বুঝতে পারেন, কিন্তু সেই পুলিশকে আমরা দেখতে পাই আপত্তি করছে। আপত্তি সেগুলোতেই করে যেগুলো বিরোধীদের প্রোগ্রাম, শাসকের প্রোগ্রামে কোনো আপত্তি নেই। এই যে মুখ্যমন্ত্রী গতকালকে নবান্নে বসে ঘোষণা করে দিলেন গোটা রাজ্য জুড়ে সম্প্রীতির মিছিল হবে, গোটা রাজ্য জুড়ে সম্প্রীতি মিছিলের পারমিশন দিয়ে দেবে পুলিশ? ওই দিনে তো আরো সব কত জায়গায় কত কি সব প্রোগ্রামের আগে থেকেই ঘোষণা করা হয়েছে। তাহলে সেই সব জায়গাতে আপনার সংহতি সম্প্রীতির মিছিল কি করে হবে, কি করে পুলিশ পারমিশন দেবে? পুলিশ তো বিরোধীরা কিছু চাইতে গেলেই বলে আগে থেকে অন্যরা পারমিশন নিয়ে রেখেছে, বা আগে থেকে অন্যদের প্রোগ্রাম রয়েছে বলে জানানো হয়েছে। তাহলে আপনার ক্ষেত্রে কি করে পারমিশন দেওয়া হবে গোটা রাজ্য জুড়ে, কি করে হবে? আসলে দর্শক, সবটাই হচ্ছে কালীঘাটের অঙ্গুলি হেলনে, এটা হচ্ছে মোদ্দা কথা। অফিসাররা যে একেবারেই কিছুই বুঝতে পারেন না, এটুকু বিচার করার ক্ষমতা নেই সেটা নয়। এই যে আইএসএফ এখন ভিক্টোরিয়া হাউসের সামনে একটা মানে সভা করতে চেয়েছে তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, 21শে জানুয়ারি সম্ভবত। সেটা নিয়েও পুলিশ আপত্তি করছে, না ওখানে দেওয়া যাবে না। ওখানে তৃণমূল কংগ্রেসের বহু লোককে নিয়ে প্রোগ্রাম করা যাবে, ওখানে বিজেপির একটা প্রোগ্রাম হয়ে গেল, বলা হচ্ছে আইএসএফ কে দেওয়া যাবে না। আবার আইএসএফ এর ক্ষেত্রে আবার অন্য একটা কারণ দেখানো হচ্ছে যে ওরা এলে নাকি সব অশান্তি করে, মারধর করে। আগের একটা ঘটনা উল্লেখ করে তারা বলার চেষ্টা করেছে, যে কাণ্ডে আর কি নওশাদ সিদ্দিকী সাহেবকে অ্যারেস্ট করা হয়েছিল। তো অ্যারেস্ট করে কি পেয়েছিল? আর লজ্জা লাগলো না যে এখানে সে মারামারি করছে, পুলিশকে মেরেছে? তো পুলিশের কি সিস্টেম? পুলিশ এত দুর্বল কেন? একটা বিষয়কে কন্ট্রোল করতে পারে না? এখন ওটাকে কারণ দেখিয়ে এখানে পারমিশন দেওয়া হবে না? সেটা নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, আজকেও হিয়ারিং হয়েছে, কালকেও মানে বৃহস্পতিবার হিয়ারিং হবে, করে হয়তো ফাইনাল কোনো ডিসিশন দেবে। সেটাও মানে ওই এখন বিচার্যের মধ্যে রয়েছে বিষয়টা। সেইখানেও কলকাতা হাইকোর্ট, আমি বলতে চাইছি যেটা, যে পুলিশের এইসব পদ রয়েছে, সেখানে তারা সিদ্ধান্ত নিতে পারেন, বিচার করতে পারেন, আইপিএসরা বসে রয়েছেন, তারপরেও কেন সব ক্ষেত্রে সেই কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হবে? আর কি কোনো কাজ নেই কলকাতা হাইকোর্টের? যে সিদ্ধান্তগুলো একটা নির্বাচিত সরকার নিতে পারে, সেই সব সিদ্ধান্ত কেন বারবার কলকাতা হাইকোর্টে যাবে? এবং কলকাতা হাইকোর্টে যখন যাচ্ছে, এই নয় যে কলকাতা হাইকোর্ট ফিরিয়ে দিচ্ছে যে না তোমাদের দাবি ঠিক নয়, কলকাতা হাইকোর্ট প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই পুলিশের ভুলটা কিন্তু ধরিয়ে দিচ্ছে, পুলিশকে ডিরেকশন দিচ্ছে, হ্যাঁ এখানেও পারমিশন দাও, একে পারমিশন দেওয়া যায়। যখন কলকাতা হাইকোর্ট বারবার পুলিশকে ভুলটা ধরিয়ে দিচ্ছে, লজ্জা লাগে না বারবার এইসব নাকচ করে দেওয়া? যখনই নাকচ করে বিরোধীদের প্রোগ্রাম, তখনই কলকাতা হাইকোর্ট দেখি বলে দেয় যে না করতে দিতে হবে। সে এমনি এমনি বলে না, সব দিক বিচার করে কলকাতা হাইকোর্ট বলে, কিছু গাইডলাইন বেঁধে দিয়ে কলকাতা হাইকোর্ট বলে। তো যখন কলকাতা হাইকোর্ট বলতে পারছে বিচার করে, তখন কেন পুলিশ কমিশনাররা সিদ্ধান্তে আসতে পারেন না? নিজেকে লজ্জা লাগে না? এই পদে বসে রয়েছি, আমি যেটা বলছি যে না এখানে হবে না, আর হাইকোর্ট বলে দিলে হবে, এবং তারপর আমাদেরকে সেটা করতেও হচ্ছে, এবং সেটা ভালোভাবে হয়েও যাচ্ছে। আমাদের এটুকু বোধ বুদ্ধি নেই কোনটা হবে কোনটা হবে না? মানে এইসব ভেবে কি এই যখন দুগালে থাপ্পড় মারে কলকাতা হাইকোর্ট, একটু লজ্জা করে না? নাকি ওই কালীঘাটের নির্দেশে লজ্জার মাথা খেয়ে বসে রয়েছেন? কিচ্ছু করার নেই, কালীঘাটের নির্দেশ মানতে হবে। শাসকের প্রোগ্রাম হলে ওকে, বিরোধীদের প্রোগ্রাম যাই হোক, নো পারমিশন। তাতে কলকাতা হাইকোর্টে যাক, কলকাতা হাইকোর্ট এগাল মারুক, গাল পেতে দেবো, এগাল, লজ্জা করবো না। অন্য সুবিধা আছে হয়তো, অন্য সুবিধা। তারপরে আবার যারা উপরের দিকে থাকেন তাদের আবার ডবল চাকরি হয়। ডিজি থাকলে, ডিজির চাকরি শেষে গেলে আবার উপদেষ্টা, মুখ্য সচিবের চাকরি শেষে গেলে উপদেষ্টা, আছে, উপপদে ঢুকে যাবেন, ডবল চাকরি। ফলে ওই আর কি, কলকাতা হাইকোর্ট চট থাপ্পড় মারুক, মুখে ঝামা ঘষে দিক, আবার বোরোলিন মেখে ঠিক করে নেবো, কিন্তু কালীঘাটের নির্দেশ মেনে চলতে হবে, উনি না বললে আমরা কাউকে পারমিশন দেব না। এই হচ্ছে দর্শক কোথাও মনে হচ্ছে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের অবস্থা। সেই জন্য আজকে বারবার কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আর আমি সেই জন্যই বলছি, সব থেকে ভালো কলকাতা হাইকোর্ট যেটা করতে পারে, ওই কলকাতা পুলিশের ওই দপ্তর আর রাজ্য পুলিশের ওইসব দপ্তরে তালা মেরে দিক, বন্ধ করে দাও। তোমাদের যদি এটুকু বিচার করার ক্ষমতা না থাকে, মানে বিশেষ করে এই ডিপার্টমেন্টের, যদি শুধু এই ডিপার্টমেন্ট কেন বলবো,
তদন্তের ক্ষেত্রেও তো দেখছেন পুলিশের যে তদন্ত কি করলো, কলকাতা হাইকোর্ট কি করলো, চড় থাপ্পড় মেরে মেরেও হলো না, লাস্টে সিবিআই কে ঢোকানো হলো তদন্ত ঠিক মতো করে করার জন্য। তো তাই বলছি ওই ওই কি বলে লালবাজার আর রাজ্য পুলিশেরও যে বেঙ্গল পুলিশের যে সব দপ্তর তালা মেরে দিক দিয়ে বলো ভাই একটা ক্যাম্প করে হাইকোর্টের সামনে বসো, একটা ক্যাম্প করে হাইকোর্টের সামনে বসো, বিধানসভা আর ওই হাইকোর্টের মাঝখানে রাস্তায় একটা ক্যাম্প করে বসো, পুলিশ বলে লিখে কলকাতা হাইকোর্ট যেমন যেমন ডিরেকশন দেবে তেমন তেমন চলবে। তোমাদের তো নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই, তোমরা ফোর্স টোর্স নিয়ে এখানে বসে থাকো, আমরা বলবো তোমরা কাজ করবে, তোমরা অযোগ্য, ফালতু ঘরটার ওইভাবে জ্যাম করে না রেখে রাস্তায় এসে বসো, ঘরটার ভাড়া দিয়ে পয়সা দাও, তোলো, সরকারের কাজে লাগবে, সরকারের পয়সা নেই, খামাখায় ফালতু ফালতু অফিসাররা ঘরটা জ্যাম করে বসে থাকে কি লাভ? এত বড় বড় সব চেম্বার, এসি টেসি চালিয়ে কিছু লাভ নেই, বেকার তো। রাস্তায় এসে বসুন হাত পাকা নিয়ে, ওইগুলো সব ভাড়া দিয়ে দিন, কাপড়ের দোকান, জামার দোকান, জুতোর দোকান সব বানিয়ে দিন, ওখানে ভাড়া কিছু উঠবে, সরকারের কিছু লাভ হবে, কিছু লাভ নেই সব ঘরগুলো জ্যাম করে বসে থাকা। এরকমই করা উচিত কলকাতা হাইকোর্টের তরফ থেকে, ফালতু ফালতু সব। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।